নমস্কার, নিউজের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী, চোখ রাখছি খবরে। ত্রিপুরার গ্রাম অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মহিলারা। বিশেষ করে কৃষিজ পণ্যে মহিলাদের অংশগ্রহণ এবং সহায়ক গোষ্ঠীর উপর ভিত্তি করে সুদৃঢ় হয়েছে ত্রিপুরার গ্রামীণ অর্থনীতি। ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টারের জাতীয় কর্মশালায় এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। ত্রিপুরার গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মহিলারা। বিশেষ করে স্বসহায়ক গোষ্ঠীর মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন মহিলারা। আগামী দিনে রাজ্যে 4 লক্ষ লাখপতি দিদির লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার আগরতলায় ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টারের জাতীয় কর্মশালায় এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। We are moving forward with this mission in full speed against a target of 1.14 lakh women. We already have 1,281 women around. That is, 95% have become Lakhpati Didis in Tripura. This transformation is possible because of their determination, government support, and community solidarity. Our women are now actively making rural Tripura vibrant and self-reliant. ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টারের মধ্য দিয়ে গ্রামীণ পরিবারগুলিকে আর্থিকভাবে সুসংহতকরণের পাশাপাশি কৃষিজ পণ্য উৎপাদন এবং এর সঙ্গে সম্পর্কযুক্তদের সহায়তা করাই সরকারের প্রাথমিক বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। This integrated farming clusters is to diversify and intensify livelihood interventions so that rural households can increase their incomes through integration and synergy. Each IFC will cover around 250 to 300 small and marginal farmers, and they are linked with livelihood service and কৃষি দেশের অর্থনীতির মেরুদণ্ড এবং গ্রামীণ ক্ষেত্রের লাইফলাইন। কৃষিতে বিশেষ করে বিভিন্ন স্বসহায়ক দলের সাথে যুক্ত দিদিদের জীবিকা আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশায় ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরায় ইতিমধ্যে এই খাতে 32 কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে 80টি ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টারের অন্তর্ভুক্ত বিভিন্ন কাজ শুরু করা হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজধানীর একটি বেসরকারি হোটেলে এদিন আয়োজিত হয় ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টারের ওপর কর্মশালা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শিশুদের সুরক্ষায় এগিয়ে আসতে হবে সকলকে, শুধুমাত্র সরকার নয়, সমাজ এবং সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে শিশুদের অধিকার রক্ষায়। উত্তর পূর্বাঞ্চলীয় শিশু অধিকার সংরক্ষণ সম্মেলনে যোগ দিয়ে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। শিশুরাই দেশের ভবিষ্যৎ, তাই তাদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় শুধু সরকার বা প্রশাসন নয়, সমাজের প্রতিটি মানুষকেই এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। বুধবার আগরতলা প্রজ্ঞা ভবনে আয়োজিত একদিন ব্যাপী উত্তর পূর্বাঞ্চলীয় শিশু অধিকার সংরক্ষণ সম্মেলনে যোগ দিতে এই আহ্বান জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শিশু হলো সমাজের ভিত্তি। আগামী দিনে দেশের অগ্রগতি ও উন্নয়ন শিশুদের সুস্থ বিকাশের উপর নির্ভর করেছে। তাই শিশুদের সুরক্ষা, শিক্ষা ও সামগ্রিক উন্নয়নে পরিবারের পাশাপাশি সমাজ ও সম্প্রদায়েরও সক্রিয় ভূমিকা রাখা জরুরি বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শিশুদের অধিকার রক্ষার দায়িত্ব শুধু সরকার বা কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের নয়, বরং এটি সবার সম্মিলিত কর্তব্য, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। we know that children's right space within the human rights space domain, and they are not a miniature adult form. They are human beings. So we must protect them, and they were their unique needs of survival. So I think children are our future of our nation, and they are our foundation. If we think in that manner, be protected. So all of us of the society, we need to spend more times for the children. If the adults have the adults' right, like social and economical rights, why not the children will have the same? They are not the separate category of human beings. If we spend time for the children, will build the future of the country. ত্রিপুরা সরকারের গৃহীত পদক্ষেপ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান,
2022 সাল থেকে এখন পর্যন্ত মোট 28 জন শিশু আইনি দত্তক গ্রহণের মাধ্যমে নতুন পরিবার পেয়েছে। এর ফলে তারা স্নেহময় পরিবেশে বেড়ে ওঠার সুযোগ পাচ্ছে। শিশু সুরক্ষাকে আরো কার্যকর করতে ইতিমধ্যে রাজ্যের জেলায় স্পেশাল জুভেনাইল পুলিশ ইউনিট কাজ করছে সক্রিয়ভাবে। শিশু নির্যাতন, পাচার, অবহেলা, আচরণের বিরুদ্ধে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করছে এই ইউনিট, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। In all, we have 8 districts in Tripura. All 8 districts are now juvenile justice boards and child welfare committees to ensure protection and rehabilitation of children in need. We have sponsorship centers. We have 8 operation centers with 2 more centers to provide integrated support to children and women facing violence. The government prioritizes this universal school enrollment, especially in remote areas, to ensure that no child is left behind. উত্তর পূর্ব ভারতে শিশু অধিকার লঙ্ঘনের সাথে কয়েক দশক ধরে সংঘাত এবং জঙ্গিদের ফলে সৃষ্ট ব্যাপক মানবাধিকার সমস্যা জড়িত, যার মধ্যে রয়েছে জোরপূর্বক নিখোঁজ, নির্যাতন, এমনকি শিশু হত্যা। মণিপুরে চলমান গৃহযুদ্ধের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশু। এছাড়া নাগালেও নিরাপত্তা বাহিনী দ্বারা শিশুদের অধিকার হরণের রয়েছে বিস্তর। অপরদিকে ত্রিপুরায় বাল্য বিবাহের সামাজিক অপরাধ গেড়ে রয়েছে সমাজের তৃণমূল পর্যায়ে। বিভিন্ন রাজ্যের শিশু অধিকার সংক্রান্ত সংস্থা, সমাজকর্মী ও বিশেষজ্ঞদের যোগদানে আয়োজিত উঠে আসে শিশু সুরক্ষা আইন, কিশোর ন্যায় বিচার ব্যবস্থা এবং দত্তক প্রক্রিয়া আরো সহজ ও কার্যকর করার উপায় নিয়েও আলোচনা করে এদিনের সম্মেলনে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মস্তিষ্কের চাপ তুলনামূলকভাবে হ্রাস পেয়ে বিশ্ববন্ধু সেনের স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিচ্ছেন তিনি। বৃহস্পতিবার প্রকাশিত মেডিকেল বুলেটিনে জানালো বেঙ্গালুরুর এস্টার সিএমআই হাসপাতাল কর্তৃপক্ষ। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে উন্নত চিকিৎসার জন্য ত্রিপুরা থেকে বেঙ্গালুরুর অ্যাস্টার সিএমআইতে স্থানান্তরিত করা হয়েছে বিধানসভার অধ্যক্ষ 72 বছর বয়সী বিশ্ববন্ধু সেনকে। অ্যাস্টার সিএমআই হাসপাতালের গ্লোবাল সেন্টার ফর এক্সিলেন্স নিউরোসায়েন্সের পরিচালক এবং বরিষ্ঠ কনসালটেন্ট নিউরোসার্জন ডক্টর রবি গোপাল ভার্মার অধীনে চিকিৎসাধীন রয়েছেন বিশ্ববন্ধু সেন। তার মস্তিষ্কের বাম থ্যালামো ক্যাপসুলারে রক্তক্ষরণের জন্য ডিকম্প্রেসিভ ক্রেনিওটমি করা হয়েছিল, যার সাথে ইন্ট্রাভেনশনও ছিল বলে বৃহস্পতিবার প্রকাশিত মেডিকেল বুলেটিনে জানিয়েছে সিএমআই হাসপাতাল কর্তৃপক্ষ। সিএমআইতে পৌঁছানোর পর স্থিতিশীল অবস্থায় ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন বিশ্ববন্ধু সেন। সেখানে মস্তিষ্কের সিটি প্লেন করা হয়ে হাইড্রোসেফালাস হয়েছে এবং ইন্ট্রাক্রানিয়াল চাপ বেড়েছে বলে ধরা পড়ে রিপোর্টে। তাই তার জরুরি ফ্রন্টাল ইভিডি প্লেসমেন্ট করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর ট্রেকিওস্টোমি করা হয়। ধীরে ধীরে তাকে ভেন্টিলেটর থেকে ছাড়ানো হয় এবং বর্তমানে তিনি স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিচ্ছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সংক্রমণ রোধ করার জন্য অস্ত্রোপচারে 8ম দিনে ইভিডি পরিবর্তন করা হয়েছিল বিশ্ববন্ধু সেনের। বাম এফটিপি ফ্ল্যাপটি শিথিল এবং মস্তিষ্কে চাপ তুলনামূলকভাবে কমে গেছে বলেও সর্বশেষ মেডিকেল বুলেটিনে জানিয়েছে সিএমআই হাসপাতাল কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রেশন ভোক্তাদের জন্য 4,78,000 পিভিসি রেশন কার্ড তৈরি বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। শারদীয়া দুর্গোৎসবে রেশনের দোকানে মিলবে আটা, ময়দা, সুজি, চিনি বলেও জানিয়েছেন খাদ্যমন্ত্রী। রেশন ভোক্তাদের জন্য পিভিসি কার্ড বা স্মার্ট কার্ড দেবার জন্য তৈরি খাদ্য দপ্তর। বৃহস্পতিবার ফেয়ার প্রাইস শপ ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত একটি পারস্পরিক আলোচনার সংলাপ এবং মতামত বিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। নগরের ভোক্তাদের জন্য মোট 4,78,000 পিভিসি কার্ড তৈরি বলে এদিন জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। পিভিসি রেশন কার্ড অনেকেই বলেছেন আমাদেরকে যে পুরনো যে চটি বইটা, যাকে আমরা রেশন কার্ড বলি, ওটা পরিবর্তন করা হবে। আমরা একটা উদ্যোগ নিয়েছি এবং 4,78,000 পিভিসি রেশন কার্ড রেডি আমাদের ফার্স্ট ফেজে। এখানে এসডিএমরা আছেন, আমি বলবো যে তারা এটা ডিস্ট্রিবিউট করবে আপনাদেরকে নিয়ে, এবং ওই এলাকার জনপ্রতিনিধিদের উপস্থিতিতে গ্রাহকদের মধ্যে, এতে করে পুরনো যে চটি বইটা রেশন কার্ডে,
সেই রেশন কার্ডটা রিপ্লেসমেন্ট হবে। যদি কোনো সদস্যের নাম বাদ দিতে হয় বা অ্যাড করতে হয়, আপনারা পার্শ্ববর্তী এসডিএম অফিসে যোগাযোগ করবেন। 10 টাকা বা 15 টাকা বা 20 টাকা আপনাদের থেকে নিয়ে সেটাকে চেঞ্জ করে দেওয়া হবে। শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে সরকারি ন্যায্য মূল্যের দোকানে আটা, ময়দা, সুজি এবং চিনি দেওয়া হবে বলেও এদিন জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। টেন্ডার হয়ে গেছে, চিনি চলে এসছে, 1 মাস চিনি হয়তো এরা পায়নি, 2 মাসের চিনি একসঙ্গে দেওয়া হবে। সামনে দুর্গা উৎসব, শুধু চিনি নয়, আটা, ময়দা, সুজি যেগুলো আমরা দেব, চিনিও একসঙ্গে আমরা প্রদান করব। টেন্ডার প্রসেস করতে গিয়ে 10 দিনেরটা হয়তো 15 দিন লাগতে পারে। প্রশাসনিক বিষয় জটিলতা থাকে, যে রেট আসছে আবার কোম্পানিকে সেই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে এবং আপনারা সেগুলোকে বুঝে যারা কনজিউমাররা আছে তাদেরকে সঠিকভাবে আপনারা ওয়াকিবহাল করবেন। রাজ্যের বর্তমানে রেশন কার্ড হোল্ডারের সংখ্যা 9,85,000। এক্ষেত্রে ন্যায্য মূল্যের দোকান রয়েছে মোট 1,994টি। রাজ্যে গণবন্টন ব্যবস্থাকে শক্তিশালী করা এবং ত্রিপুরার প্রতিটি কোপে এর সুবিধা পৌঁছানোর জন্য ত্রিপুরা সরকারের প্রতিশ্রুতি এদিন পুনর্ব্যক্ত করেছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। রেশন ডিলারদের কমিশন বৃদ্ধির বিষয়টি বিবেচনাধীন রয়েছে, তবে এক্ষেত্রে রেশন সামগ্রী যথাযথভাবে ভোক্তাদের কাছে পৌঁছে দেবার দায়িত্ব রয়েছে ডিলারদের বলে এদিন জানিয়েছেন খাদ্যমন্ত্রী। ডিলারদের কাছে রেশন সামগ্রী পৌঁছে দেবার বিষয়টি নিয়েও চিন্তা ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। উল্লেখ করা যেতে পারে, বৃহস্পতিবার থেকেই রেশনে চিনির প্রতি কেজির মূল্য 2 টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। স্মার্ট মিটার না লাগানোর কারণে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করা হয়েছে বলে অভিযোগ করলেন কমলাসাগরের হরিশনগর গ্রাম পঞ্চায়েতের মুন্ডাপাড়ার গ্রামবাসীরা। এক্ষেত্রে জলের মেশিনের সংযোগও ছিন্ন করা হয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের। কমলাসাগরের হরিশনগর গ্রাম পঞ্চায়েতের মুন্ডাপাড়ার চা শ্রমিকদের বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছে মধুপুর বিদ্যুৎ অফিস। সকালে নিগম কর্তারা এসে প্রথমে স্মার্ট মিটার লাগানোর প্রস্তাব দেন, সেই প্রস্তাবে রাজি হয়নি শ্রমিকরা। তারপর অনেকদিন আগের বিদ্যুৎ বকেয়া আছে এই কথা বলে বিদ্যুতের সংযোগ ছিন্ন করে দেওয়া হয় বলে অভিযোগ গ্রামবাসীদের। হঠাৎ করে তারা আইছে, তো আমার লাইন চালু আছে, তারা এসে ঢুকছে, এই কারেন্টের লোক আইসে পরে এই বাড়ির মানুষটা নাম কি আমার তো শাশুড়ির নামের লাইনটা কি হয়েছে, তোমরা স্মার্ট মিটার লাগান লাগবো। স্মার্ট মিটার লাগান লাগবো, আমার তো মিটার আছে, ওই মিটার হইতো না, তোমার লাইন কাটা পড়বো, এরপর তোমার ফাইন আইব। কত কে লেগে ফাইন আইব, তোমার ফাইন আইব, তুমি মিটার চেঞ্জ করানো লাগবে, ফাইন আইব। ফাইন কত, তো 15,000 টাকা লাগবে। এই বিষয় করে এসে তারা লাইন টাইট কাটা জায়গা থাকে। তা আমরা তো গরিব মানুষ, অত টাকা আমরা দেবো কেমন হয়, হঠাৎ করে কইলে হয়ে যাবো কেন। আর যদি বাকি লাগতো টাকাটা, তাহলে আগে কইলে তো আমরা দিতাম, দিলাম অস্ত দিলাম। তাতে হঠাৎ করে আয়সা যদি আমরা কোনো টাকা দেবো আমরা করতে দেবো। আর আমার যদি জমা থাকতো টাকাটা, তারা লাইন কাট লইলে, আমাদের লাইনটা কাটছে না, আমার কোনো ইয়েও দিস না। আয় হঠাৎ করে যে আমার লাইনটা টাকা জমা রয়েছে, তো জমা থাকলে আগে কম না, আগে কয়েক লাইনটা কাটেন, তখন হঠাৎ করে আমি করতে দেবো। এটা লেগে তারা লোক কথা কইছে লাইনটা কাটটা দিয়ে গেছে আগে। এটা মুন্ডা ফারাক কোন নগর, এটা আইছিল মধুপুর থেকে। সবচাইতে আশ্চর্যের বিষয়, জলের মেশিনটি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। জলের মেশিনের লাইনটি সম্পূর্ণ আলাদা, এটি প্রিপেইড মিটারে চলে। চাঁদা তুলে রিচার্জ করিয়ে জল সংগ্রহ করেন, যেখানে বাড়িঘরের লাইনের সাথে কোনো যোগাযোগ নেই বলে অভিযোগ গ্রামবাসী। জলের কষ্ট, 2 দিন ধরে স্নান করতে পারি না, জলও খাইতে পারি না। তারপরে কাজে তো না স্নান করে থাকুন লাগে বাড়ির, তারপরে আবু দ্বারা স্নান করন যায় না, অনেক কষ্ট জলের লাগিয়া না। লাইন কাইটা দিতে দিন আয়া, ওই সেলু লাইনটা আমরা এই গ্রামের লাইনটা মুন্ডাপাড়ার ওই মধুপুরতে আইছিল। এটা হুব লাইনের বলে ট্রান্সফার কইয়া কাজটা দিছে, আমরা বলে হুব জ্বলাই কইয়া পাইছে যে এটা তো লাইনের বাড়িতে না পাইছে, এই সেলু লাইন তো পাইছে না। এটা আমরা সবে 100 টাকা করে উঠাইয়া জল করি, এটাও কাইটা দিছে আয়া রিচার্জের। আমরা এখন যাইতাছি জলটা যেন আগের মতন আরো চালু, যেমন কষ্ট যেমন হইতো না, এটার লাগে। স্মার্ট মিটার নিয়ে বিতর্কের মধ্যেই বিদ্যুৎ নিগমের এই ধরনের কার্যকলাপের তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে সাধারণ
জনমানুষে। স্মার্ট মিটার লাগানো কোনোভাবেই বাধ্যবাধকতার মধ্যে না পড়লেও এক্ষেত্রে ত্রিপুরা বিদ্যুৎ নিগমের একতরফা কার্যকলাপের বিরুদ্ধে বিক্ষোভ সংঘটিত হয়েছে রাজ্যের বিভিন্ন স্থানে। বিধানসভায় আলোচনার ভিত্তিতে স্মার্ট মিটার লাগানোর বিষয়টিতে সিদ্ধান্ত নেবার দাবি জানিয়েছে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। আগামী ডিসেম্বর মাস থেকে শুরু হতে চলেছে আগরতলা সিটি হাসপাতালে পরিষেবা। বৃহস্পতিবার হাসপাতালের নির্মাণ কাজ পরিদর্শন শেষে জানালেন মেয়র দীপক মজুমদার। বৃহস্পতিবার আগরতলা কাশারিপট্টি এলাকায় নির্মীয়মান সিটি হাসপাতালের কাজকর্ম পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার। পরিদর্শন করার সময় হাসপাতালের বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মেয়র দীপক মজুমদার। সব ঠিক থাকলে আগামী ডিসেম্বর মাসে শুরু হয়ে যাবে সিটি হাসপাতালের পরিষেবা বলে এদিন জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। আমার মুখ্যমন্ত্রী আগ্রহ বা বিশেষ নির্দেশে আগরতলা শহরবাসী প্রথম এলাকার মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবা প্রদান করার ক্ষেত্রে আমাদের দুটি অবস্থায় আছে এবং কমিটমেন্ট অনুযায়ী আমরা কাজটা শেষ করতে পারবো এবং জনগণের সুবিধাটা স্বাস্থ্য পরিষেবা পাওয়ার ক্ষেত্রে আমরা ব্যবস্থা করে দিতে পারবো। এই হাসপাতালে পরিষেবা শুরু হলে শহর এবং শহরতলির নাগরিকদের বিশেষ সুবিধা হবে বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। সিটি হাসপাতালে ওপিডি সহ সব ধরনের আধুনিক চিকিৎসা পরিষেবা দেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র। এটা তৈরি করা হচ্ছে, সমস্ত ওপিডি থাকবে, সমস্ত ব্যবস্থা হসপিটালে যা যা থাকা প্রয়োজন সেটাই থাকবে, এমএসও থাকবে, আমাদের নার্স, সমস্ত রাজ্য সরকার থেকে পদক্ষেপ আমি বলবো নিয়ে যাচ্ছি। তো আমরা সার্বিক মানুষের সহযোগিতা চাইছি এবং আমরা চাইবো যে যতটা উন্নত মানের চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। মোট 1800 বর্গফুট জমির উপর গড়ে উঠেছে এই হাসপাতাল। জিবি হাসপাতালে দৈনিক 2000 এরও বেশি এবং আইজিএম হাসপাতালে ওপিডি রোগীর সংখ্যা দৈনিক প্রায় 1200। এই ক্ষেত্রে বিকল্প হিসেবে বিশেষ করে নগরবাসীর জন্য পৃথক সিভিল হাসপাতাল প্রতিষ্ঠার উপর দেওয়া হয়েছে গুরুত্ব। সম্পূর্ণ বিনামূল্যেই পরিষেবা প্রদান করা হবে এই সিটি হাসপাতালে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগামী 29 আগস্ট জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে 3 দিন ব্যাপী অনুষ্ঠিত কর্মসূচির ঘোষণা দিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। আগামী 29, 30 এবং 31 আগস্ট মহকুমা পর্যায়ে অনুষ্ঠিত হবে ক্রীড়া প্রতিযোগিতা। রাজ্যভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগরতলার বাধারঘাট স্টেডিয়ামে। এতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রতিযোগিতায় মুখ্যমন্ত্রী ক্রীড়া প্রতিভা প্রকল্পে প্রদান করা হবে নগদ অর্থ রাশি। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। অলিম্পিকে স্বর্ণপদক জয় করে 3 কোটি টাকার অর্থরাশি প্রদানের রাজ্য সরকারের সিদ্ধান্তের কথা ওই দিন জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। মুখ্যমন্ত্রী প্রতিভা অন্বেষণ প্রকল্পের মাধ্যমে এই অনুষ্ঠানে রাজ্যের প্রতিভা খেলোয়াড়দের বিভিন্ন অর্থরাশি প্রদান করা হয়ে থাকে। আপনারা জানেন আমরা এই নতুন স্কিমটা শুরু করেছিলাম। যথাক্রমে ব্যক্তিগত বিভাগে যারা আমাদের জাতীয় স্তরে খেলাধুলায় গোল্ড জিতেছেন, অর্থাৎ সোনা জিতেছেন, স্থান অধিকার করেছে, তাদেরকে 1 লক্ষ টাকা দেওয়া হবে এবং দ্বিতীয় যারা অলিম্পিকে মেডেল জিতবে, এরকম যারা আমাদের রাজ্যের থেকে যারা পালন করার সুযোগ পায় তাহলে আমরা মেডেল জিতলে প্রথম অধিকার 3 কোটি টাকা, সিলভার 2 কোটি টাকা, ব্রোঞ্জ 1 কোটি টাকা, এরকম আমাদের পরিকল্পনা রয়েছে। এশিয়ান গেমস এর জন্য রয়েছে এরকম একটা বড় অ্যামাউন্ট আমরা দেওয়ার পরিকল্পনা রয়েছে। যারা গোল্ড জিতবে তাদেরকে 75 লক্ষ টাকা, যারা সিলভার জিতবে 35 লক্ষ টাকা এবং 15 লক্ষ টাকা তৃতীয় স্থান অধিকারীদের জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা চাই আমাদের রাজ্যের ছেলেরা খেলাধুলায় এগিয়ে যাক এবং সব ধরনের কর্মচারী এবং পেনশন হোল্ডারদের জন্য শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পুজো অনুদানের ঘোষণা দিল রাজ্য সরকার। ক্ষেত্রে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে গ্রুপ সি, ডি এবং GRW কর্মচারীরা পাবেন 2100 টাকা পূজা অনুদান। এক্ষেত্রে চুক্তিবদ্ধ কর্মচারীরাও পাবেন 2300 টাকা। পেনশন হোল্ডার এবং ফ্যামিলি পেনশন হোল্ডাররা পাবেন 2100 টাকা। এক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মী, হোমগার্ড এবং SPOরা পাবেন 2300 টাকা। রেশনে চিনির 1% মূল্যবৃদ্ধি করল রাজ্য সরকার। রেশনে চিনির দাম কিলো প্রতি 30 টাকা থেকে বেড়ে দাঁড়ালো 32 টাকা। প্রেক্ষিতে সমস্যায় গ্রামীণ এবং শহরের উভয় অংশের ভোক্তারা। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।